হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হলো শুক্রবার আর এই সপ্তাহে পরপর 3 দিন ছুটি আছে, মানে শনি রবি সোম 3 দিন পরপর ছুটি। তাই এই রবিবার দিন বাঙালি কিছু ফ্যামিলিকে আমি বাড়িতে নেমন্তন্ন করেছি। যেহেতু 3 দিন ছুটি আছে তাই রবিবার দিন বলেছি, কারণ শনিবার দিন আর শুক্রবার দিন চলবে সমস্ত কিছু রান্নাবান্না। আর শুক্রবার থেকেই তার তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে শুক্রবার, আজকে ভেবেছি সমস্ত মিষ্টির পর্ব আমি মিটিয়ে রাখবো। শনিবার দিন রান্না হবে সমস্ত রকম নুন ঝালের জিনিস। সকালবেলা তো সুব্রত অফিস চলে গেছে আর আমি সকাল থেকেই লেগে পড়েছি মিষ্টির পর্ব নিয়ে। রবিবারের মেনুতে অনেক কিছুই আইটেম আছে, তো সেটার জন্যই আমরা ভাগ করে নিয়েছি কোন দিন কোনটা করব। তবে একটা জিনিস আমি বুধবার দিনই করে রেখেছিলাম, সেটা হচ্ছে ঝুরঝুরে করে আলু ভাজা। ঝুরঝুরে করে আলু ভাজা করতে দেখবে অনেকটা সময় লাগে, সেই জন্য ওই কাজটা আমি বুধবার দিনই করে রেখেছি। আর ওই আলু ভাজাটা করে যদি এয়ারটাইট কন্টেনারে রেখে দাও তাহলে বেশ কয়েকদিন চলে যায়। ওদিকে ঘুম থেকে উঠেই তো মালপোয়াটা বানিয়ে নিয়েছি, এবার বানাচ্ছি দই। দইটা বানাবো ওভেনে, তো সেই জন্য আমি অনেকটা পরিমাণে এভাপোরেটেড মিল্ক নিয়েছিলাম আর তাতে চিনি মিশিয়েছি। সেটা একটা টক দইয়ের সাথে মিশিয়ে এরকম বড় ট্রেতে করে আমি ওভেনে ঢুকিয়ে দেবো প্রায় 4-5 ঘন্টা। একদম লো আঁচে ওভেনে হতে থাকবে। ওদিকে দুপুরবেলাতে সুব্রত অফিস থেকে বাড়ি চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি, এসে ফুলকপিটাও বানিয়ে নিয়েছে আর লেগে পড়েছে ইলিশ মাছের আঁশ ছাড়াতে। এইসব কাজ আমি একদমই পারি না। আমি সকালবেলাতে মানে ডিপ ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম, তো সেটাও এখন এতক্ষণে নরম হয়ে গেছে। ও আঁশটা ছাড়িয়ে দিলে আমি এদিকে মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলাটা মাখিয়ে আজকে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে। আজকে একটু রসগোল্লা বানাবো বলে বিকেলবেলাতেই আমি একটু ছানা করে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। সন্ধ্যাবেলাতেই আবার করতে শুরু করে দিয়েছি, যাতে সময় মতন সবকিছুটা করে নিতে পারি। আমার মনে হয় আমি একটু তাড়াহুড়ো করে ফেলেছিলাম, সেই জন্য রসগোল্লাগুলো না আজকে সব ফেটে গেছিলো। কি করব, রসগোল্লা যখন ফেটে গেছে, অনেকটা ছানা বানিয়েছি, কি করব খুঁজে পাচ্ছিলাম না। তো ভাবলাম যে এই ছানাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে আরও কিছু দুধে ফুটিয়ে একদম ক্ষীরের মতন করি। তো ক্ষীরের মতনই কালকে করে রেখেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর তোমাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা হচ্ছে দই। দইটা কিন্তু একদম সুন্দর জমে গেছে। আজকে হলো সেকেন্ড দিন, মানে আজকে হলো শনিবার। আজকে হবে আসল রান্নাগুলো, মাছ মাংস ডাল, এই জিনিসগুলোই আজকে হবে। ডিশ ওয়াশারটা খালি করে প্রথমে বুজুর্গকে খাইয়ে নেব, তারপরে আমার হাত খালি হয়ে যাবে, তখন আমি করব মাছটা। মাছটা তো ম্যারিনেট করে রাখা হয়েই গেছে, আজকে খালি রান্না করা নিয়ে ব্যাপার। আমরা অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম যে একবার সবাইকে বাড়িতে ডাকবো, সেটা আর হয়েই উঠছিল না। কিছু না কিছু থাকে, আর নয় কোথাও না কোথাও যায়, আর নয়তো শুভব্রত কিছু না কিছু প্রজেক্ট করে। আমাদের তো প্রজেক্ট কোনো কালেই শেষ হবে না, সেই জন্য শুভব্রতকে বললাম 3 দিনের একটা ছুটি পাওয়া গেছে, এই সময়তেই ডেকে নেওয়া যাক। ভালো বসো। তোমাদের সাথে শেষের আগের ব্লগটাই আমি শেয়ার করেছিলাম, মনে আছে, যে একটা ফটো ফ্রেম আমি রং করছিলাম, যেটা বৃষ্টি পড়ার জন্য ভেস্তে গেছিলো। তো সেটা অনেকদিন ধরেই রং টং করে রেখে দিয়েছি, কিন্তু সেটাকে আর অ্যারেঞ্জ করা হচ্ছিল না, মানে ফটোগুলো লাগানো হচ্ছিল না। তো সৌব্রত আজকে ওটাই করছে, ফটোগুলো অ্যারেঞ্জ করে এই ফ্রেমটাকে এখানে লাগিয়ে দিচ্ছে। আগে ফ্রেমটা পিচ কালার ছিল আর আমাদের দেওয়ালের কালারটাও অনেকটা পিচ কালারের মতনই, সেজন্য মনে হচ্ছিল এই ফ্রেমটার কালার যদি একটু আলাদা হয় তাহলে একটু ব্রাইট দেখতে লাগবে। তার জন্যই আমি কালারটাকে চেঞ্জ করে ফেললাম। দুদিকে দুটো ফ্রাইং প্যান বসিয়ে ফেলেছি আর একটা গ্যাসে বসিয়েছি একটা কুকার, সেটাতে হবে বুচুর মাংসটা। আমাদের মাংসটা রাত্রেবেলাতে শুভব্রত করবে, আর বুচুর মাংসটা আমি সকালবেলাতেই করে নিচ্ছি আলাদাভাবে, যাতে ও সকালবেলাতে খেতে পারে। ইলিশ মাছ আছে মোটামুটি ওই 27-28 পিস মতন, তো সবটা তো একসাথে করা যাবে না, তো
তো তার জন্য আমি ভাগ ভাগ করে করছি আর একটু অন্যরকম করে করছি। লঙ্কাগুলোকে প্রথমে আমি তেলে অল্প ভেজে তুলে নিচ্ছি। মাছগুলোকে আমি ফ্রাইং প্যানে অল্প করে ভেজে নেব। আর যে মশলাটা আছে মানে যে সর্ষেটা, সেটাও আমি একটা প্যানের মধ্যে ভালো করে কষিয়ে নেব। তারপরে বাকিটা হবে ওভেনে। ইলিশ মাছ যেহেতু এত নরম হয় না, আমার তুলতে খুব ভয় লাগে। তার জন্য আমি একটা বড় হাতা টাইপের জিনিস নিয়েছি, যেটা দিয়ে তুলছি। একটু যদি ভেঙে যায় তাহলে খুব আফসোস হয়। এই যে এখানে আমার সবকটা মাছ ভাজা হয়ে গেছে। ভেজে আমি এরকম ফয়েল ট্রেতে সাজিয়ে রেখে দিয়েছি আর মশলাটাও অল্প করে কষিয়ে নিয়েছি। এবার সব মশলাটা প্রত্যেকটা মাছের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো, মানে প্রত্যেকটা ট্রের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। অল্প একটু করে উপর থেকে জল দেবো, দিয়ে এটাকে ঢেকে ওভেনে বেক করতে দেবো ২০০-তে প্রায় ১-১.৫ ঘন্টা মতন। কাল থেকে রান্নাঘর অনেকবার পরিষ্কার হয়েছে, কারণ হচ্ছে এই মাছ বাছলে আর মাছ রান্না করলে গোটা ঘরে যেন একটা আষ্টে আষ্টে গন্ধ বেরোয়। কালকে শুভব্রত এদিকটা পরিষ্কার করার পরেও রাত্রেবেলা শোবার সময় আমি আবার একবার পরিষ্কার করেছি। আবার সকালবেলা দেখো মাছ টাছ রান্না হয়ে গেছে যখন, আমি একদম ওভেনে ঢুকিয়ে দিয়ে আবার ভালো করে এই জায়গাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষে। আমার মাছ রান্না হয়ে যাওয়ার পর শুভব্রত আজকে মাংসটাও রান্না করে নিয়েছে। আর বুচু এখানে তোমাদেরকে দেখাচ্ছে অলিম্পিকে লোকজন কেমন করে দৌড়ায়। কদিন ধরে আমরা এত অলিম্পিকের খেলা দেখছিলাম, সেই সময় থেকেই শুরু হয়েছে বুচুর এই দৌড়াদৌড়ি খেলা। আজ হলো রবিবার, আমি একদম টাইম নষ্ট করিনি, যতটা সকালে পেরেছি উঠে গেছি। আর আজকের ওয়েদার দেখো, বুচুর ঘরের এই পর্দাগুলো কালকে শুভব্রত লাগিয়ে দিয়েছিল। ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছিল বলে ঘুম থেকে উঠে এসেই আমি প্রথমে পর্দাগুলো সরালাম। আর এই সুন্দর একটা রোদ ঝলমলে দিন দেখে মনটা যেন আরো খুশি হয়ে গেল। আমাদের এখানের ওয়েদার কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। বলবো না যে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, তবে সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে। কালকে সারা দিনে এত মাছ মাংস রান্না হয়েছে যে আমি ফয়েল টয়েল সব তুলে পরিষ্কার করে রেখেছিলাম কালকেই। আজকে সকালবেলাতে আবার নতুন ফয়েল পেতে দিচ্ছি। কয়েকদিন ধরে না আমি কুড়েমি করে এই ফয়েলটা পাচ্ছিলাম না গ্যাসের মধ্যে। তারপরে দেখলাম খাবার টাবার পড়ে না জায়গাটা কেমন জং ধরা মতন হয়ে যাচ্ছে। যতই ঘষছি খুব একটা ভালো করে পরিষ্কার করা যাচ্ছে না। তাই আমি আর কুড়েমি ছেড়ে আবার ফয়েল পাততে শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু এইভাবে কোলে করে না ঘুরলে ওর ঘুমটা ভাঙে না। কালকে তো সব রান্নাই মোটামুটি করা হয়ে গেছে, কিন্তু আজকে হবে ভাত আর পোলাও। লোকজন আজকে দুপুর ১২টায় আসবে। ছিলাম ঘুম থেকে উঠেই প্রথমে পোলাওটা বসিয়ে দেবো, তারপরে পোলাওটা হয়ে গেলে বসাবো ভাত। পড়ো পড়ো পড়ো, পারবে। যা হচ্ছে না, পাটা ঢুকছে না, ঢোকা। বাবা দারুণ পড়েছে, উল্টো দিকে পা। আমরা অনেকগুলো চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করেছি, অনেকগুলো মানে 4টা মতন করতে পেরেছি। দেখা যাক, এখানে আরেকটা আছে ঘরে, ওটা নিয়ে আসা হবে, আশা করি হয়ে যাবে। সব মোটামুটি সেট হয়ে গেছে, সুব্রত এসব করেছে। মানে জল টলের ব্যবস্থা, এদিকে সব গরম হচ্ছে, এখানে পোলাও হয়ে গেছে, ভাত চেপে গেছে। এখন সুব্রত পুরো রেডি হয়ে ওয়েট করছে কতক্ষণে সবাই আসবে, কতক্ষণে আসবে। আমরা দুজনেই এখন ওয়েট করছি যে কতক্ষণে সবাই আসবে। অলরেডি 12:30 বেজে গেছে। আর বুচুকে ওদিকে খাইয়ে দাইয়ে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আজকে সারাদিন লোকজন থাকবে। আর বুচু তার মধ্যে শুরু করবে তাণ্ডব, ঘুম হবে না, তখন আরো খিচবিচ করবে। সবাই মোটামুটি চলে এসছে, আরো দুজনের আসা বাকি। ততক্ষণে আমরা ঠিক করলাম যে খাবারগুলো গরম করতে দেওয়া হবে। যদিও ওভেনে গরম হচ্ছে, তবুও যাতে খাবার সময়তেও গরম গরম খাবার পাওয়া যায়, তার জন্য এই ব্যবস্থাটা করা। এই যে ট্রেগুলো দেখলে, ওই নিচে একটা ফ্লেম জ্বলবে, বড় একটা ট্রে আছে, তার মধ্যে গরম জল দিয়ে দেওয়া হয়েছে, আর তার উপরে বসানো হয়েছে এই ছোট ছোট ট্রেগুলো।
ও আচ্ছা, তোমাদের সাথে তো মেনুই শেয়ার করা হয়নি। এত কিছু রান্না বান্না দেখালাম, কি কি হয়েছে সেটা আগে বলে দিই। প্রথমেই ছিল মুচমুচে করে আলু ভাজা, বাচ্চাদের জন্য একটুখানি চিলি চিকেন করেছিলাম। সাথে ছিল ভাত, সর্ষে ইলিশ, ফুলকপি আলুর তরকারি, ছোলার ডাল, আর বাসন্তী পোলাও আর খাসির মাংস। আর মিষ্টিতে ছিল দই, মালপোয়া, আর ওই যে বললাম যে রসগোল্লাটা ফেটে গেছিল, সেইটা দিয়ে একটা ক্ষীর বানিয়েছিলাম, মালপোয়া দিয়ে ক্ষীর। বাচ্চাদের আর ছেলেদের আগে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে। বুজুর এখানে সবার খাবার দেখে খুবই খিদে পেয়ে গেছে, তো ওদের খাওয়া দাওয়া হলে আমরা বসবো খেতে। আর সবাই একসাথে হয়েছি বলে গল্প একদম জমিয়ে হচ্ছে। বাজছে এখন ওই 6:30 মতন। সবার খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তো শেষে আমি একটু চা বানিয়ে নিচ্ছি বিকেলবেলা, সবাইকে একটু চা দেবো। আর সবাই এবার চলে যাওয়ার জন্য প্রস্তুতিও নিচ্ছে। আমিও তাহলে তোমাদের কাছে এখানেই বিদায় নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগে। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।